মন্ত্রীর প্রত্যাশা থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বড়, তাদের প্রত্যাশা হচ্ছে অনেক বড়, আকাশচুম্বী প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণ করতে হলে একটি সরকারকে একেবারে পলিটিক্যাল উইল থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। যে আগামী 7 জুন যে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনেই যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় এবং আমরা সেই অনুযায়ী যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে পারি। এবং সবাইকে বলবো, আপনারা সবাই আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবাই আর্থিকভাবে আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনাদের কাছে ভাই কেন চাইতে হবে? এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা যে আমরা যে প্রোগ্রামটা করছি। মনে করেন এই পে স্কেলের দাবিটা যদি আমার একার হতো বা আমাদের ডিপার্টমেন্টের একার হতো, তাহলে আমাদের অর্থায়নেই এই প্রোগ্রামটা আমরা সফল করতাম। কিন্তু এই দাবিটা যেহেতু সকলের, তো সকল সরকারি কর্মচারীরা যদি কিছু কিছু করেও হেল্প করে তাহলে তো অনেক টাকা হয়ে যায়। কিন্তু সবাই তো হেল্প করতেছে না। আসলে বিষয়টা হলো, সবাই মানুষ না। মানুষ হয় কখন জানেন? যখন যার ভিতরে নৈতিকতা থাকে, পারিবারিক শিক্ষা থাকে এবং সামাজিক দায়বদ্ধতা থাকে, তখন আপনি তাদেরকে একটা মানুষ বলতে পারবেন। আদারওয়াইজ সবাইকে আসলে মানুষ বলা যায় না। আপনাদের সবাইকে আমরা বলবো যে আপনারা সবাই একটু এই পে স্কেলটা বাস্তবায়নের জন্য শেষ সময় এসে আপনারা দাবিটা একটু বেশি বেশি করে করুন। আমরা যখন লাইভে আসি সেখানে আপনারা বেশি বেশি করে এই দাবির কথাগুলি লিখে মন্তব্য করবেন। সবাই বেশি বেশি করে এই দাবির কথা লিখে আপনারা একটু মন্তব্য করবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আর আল্লাহর রহমতে আমাদের আগামী এই যে শনিবার দিন বেলা 3টায় না, আমরা 2:30টার মধ্যেই ওখানে 2টার মধ্যে থাকবো। এর আগে যত কাজ আছে কাজও করবো কালকে থেকে শুরু করে। আমি ফেস্টুন নিয়ে এসেছি, তারপরে ব্যানার নিয়ে এসেছি নিজের মতো করে। পটুয়াখালী জেলা শাখা এবং বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়েছি। আর আমাদের যে ভাইরা আপনাকে ওখানে যাওয়ার পরে যারা নতুন কমিটি নতুন গঠন করবেন মর্মে, তারা ওখানে গিয়ে তারা আপনাকে সহযোগিতা করবেন, আর্থিক সাহায্য করবেন, কিছুটা আশ্বাস দিয়েছেন। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, ওরা যাবেন একটা গাড়ি নিয়ে যাবেন, পুরো একটা এসি গাড়ি নিয়ে ওরা পটুয়াখালী থেকে যাবেন। আমাদের পুরো 40 জন যাবেন, এরকমই কথা হলো। এখন এটা কালকে হয়তো বাকিটা কনফার্ম করব। ওরা যাবে হলো শনিবার দিন সকালে, পরশু দিন। এখন বাকিটা কালকে চূড়ান্ত ভাবে জানাবেন। আর বাউফল থেকে ওরা 2 জন আসতেছেন। আমি সকালবেলা নেমে বিরিয়ামিন হোটেলে উঠবো ইনশাল্লাহ। আর আমার ফেস্টুন ব্যানার আমার সাথে সব নিয়ে নিয়েছি। আমি এগুলা ঝুলাইয়া রাখা যাবে। আপনি ফেস্টুন কয়টা নিছেন? ফেস্টুন আমি 5টা নিয়েছি। ফেস্টুনটা 5টা নিয়েছি। আর ব্যানার মনিরুজ্জামান সে বানাইছে ওখানে ঝুলাবে আমাদের সৌজন্যের জন্য। আমাদের যে সংগ্রামী যে আমাদের সদস্য শ্রী আছে মনিরুজ্জামান দুবকি ইউনিভার্সিটির যিনি আপনার ডেপুটি রেজিস্ট্রার যিনি, উনি ওনাদের কর্মকর্তারা অনেকজন যাবেন। এই আর কি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের পটুয়াখালী থেকে ভালোই। আমি কিন্তু আজকে খুব খুশি হয়েছি আপনার একটা যে সংবাদটা আপনি দিলেন যে আমাদের বাউফলের ইউনো মহোদয় যে আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে। এজন্য ইউনো সাহেবকে স্যালুট জানাই। আপনি ইউনো সাহেবকে বলবেন যে আব্দুল মালেক ভাই আপনার এই পার্টিসিপেশনে অনেক খুশি হয়েছে এবং অনেক অভিনন্দন জানাইছে। সে যেটাই হোক, সে যে আমাদেরকে সম্মান করছে, একজন ইউনো একজন কর্মকর্তা হয়ে, একজন অফিসার হয়ে আমাদেরকে আপনাকে সবসময় পাশে রাখছে। এজন্য ওনাকে অভিনন্দন। আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিবেন। স্যার এতটুকু বলছেন যে মুন্সি পে স্কেল না নিয়ে কিন্তু আসবেন না। সবসময় পে স্কেল হতে হবে ইনশাআল্লাহ, পে স্কেল হবে ইনশাআল্লাহ, পে স্কেল হতেই হবে। এই শেষ সময় সবাইকে কিন্তু বেশি বেশি জাগ্রত থাকতে হবে। শেষ ভালো যার সব ভালো তার, এটা হলো একটা প্রতিনিয়ত কথা, তাই না? ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের উপরে থাকবে। শাহাবুদ্দিন মুন্সি, যার কথা আসলে বললে কম হয়ে যাবে। আপনারা চিন্তাও করতে পারবেন না, পটুয়াখালীতে আমরা যে একটা বড় সমাবেশ করে আসছি এই পে স্কেলের দাবিতে, আপনারা অনেকেই দেখেছেন। সেই পটুয়াখালীর এই আমাদের যে প্রতিনিধি সমাবেশ হয়েছে, সেখানে প্রায় 6 থেকে 700 মানুষ উপস্থিত হয়েছে
এবং ওই প্রোগ্রামের টোটাল খরচটা এই শাহাবুদ্দিন মুন্সি একাই বহন করেছে। তিনি কারো কাছ থেকে সহযোগিতা পাননি। এবং তিনি আমাদের এই সংগঠনের জন্য যে কি পরিমাণে শ্রম দিচ্ছে, কি পরিমাণ যে সে নিজের অর্থ ব্যয় করছে, এই মানুষটা আপনারা জানেন, আপনারা শুনবেন। এই যে শাহাবুদ্দিন মুন্সি, যে মানুষটা লাইভে এসে কথা বললো, এই মানুষটা তার জমির চাল বিক্রি করে আমাদের এই সংগঠনে খরচ করে। তার বাড়িতে অনেক বড় বড় গাছ আছে, সেই গাছ বিক্রি করে সেই টাকা দিয়ে আমাদের এই সংগ্রামে, আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য এই প্রোগ্রামে টাকা খরচ করে। অথচ আপনাদের কাছে একটু সহযোগিতা চাইলে আপনাদের সেই কলিজাটা হয় না, আপনাদের সেই মানে আত্মাটা আপনাদের কুলায় না যে ভাই আমরা এত পরিশ্রম করতেছি, এত প্রোগ্রাম করতেছি, এখানে অনেক খরচ, তো নেন আমরা 200 টাকা পাঠিয়ে দিলাম, 500 টাকা পাঠিয়ে দিলাম। এই আত্মাটা আসলে কারো হয়ে ওঠে না। তাই আমি এই কথাটা শুধু এতটুকুই এই কারণেই বললাম যে শাহাবুদ্দিন মুন্সি, যার একটা ছেলে হাফিজি পড়ে, আর একটা মেয়ে, সেও এই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে, এবং তার মেয়ে একটা বড় কলেজে, ভার্সিটিতেও চান্স পেয়েছিল, কিন্তু সেখানে ডোনেশন চেয়েছিল, ঘুষ চেয়েছিল তাকে ভর্তি করার জন্য। এজন্য তার মেয়ে সেখানে ভর্তি হয় নাই, যে আমি ঘুষ দিয়ে পড়াশোনা করব না। সেই মানুষটা আমার সংগঠনের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং বাউফল শাখার একজন সম্মানিত সভাপতি, যিনি নিজের অর্থ, নিজের বাড়িতে যে চাল ওঠে, ধান ক্ষেত থেকে যে চালটা পায়, সেই চাল বিক্রি করে তিনি আমাদের এই সংগঠনের জন্য ব্যয় করেন। আর কি আত্মত্যাগ করবে আপনাদের জন্য বলেন? আর কি আত্মত্যাগ আপনারা আশা করেন? অথচ আপনারা চাইলেই, আমি হিসাব করেছি যে আমাদের 22 লক্ষ কর্মচারী, এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে যদি মাত্র 2000 কর্মচারী, মাত্র 2000, এখন মনে করেন 272 জন মানুষ আমার লাইভে আছেন,